আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরো বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে, দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।